বন্ধুরা, কেমন আছো সবাই? স্বাগতম আমার চ্যানেলে দ্য ব্রাইডার্স। আজকে আমরা দ্বিতীয় দিন দার্জিলিংয়ের জার্নিটা শুরু করছি রায়গঞ্জ থেকে। কালকে রায়গঞ্জে এসেছিলাম, 2টো বেজে গেছিলো, খুবই লেট হয়ে গেছিলো। তো আজকে আবার জার্নিটা শুরু করছি। সেই জন্য মানে এই যে হোটেলটা দেখছেন আপনারা, এখানে আমরা ছিলাম কি স্পট অন বলে কোনো হোটেল আছে, হোটেল ইম্পেরিয়াল। তো সেখান থেকে আমরা শুরু করছি। এবারে বেরিয়েছি, এখন বাজে 10টা। এবার এরপরে দেখছি মোটামুটি কতটা কি দেখাতে পারি, কতটা কি করতে পারি, সেটা দেখতে থাকুন। আমি এখন এসে পৌঁছেছি ডালখোলা রোডেতে। সকাল 10টার সময় গাড়ি ছাড়লাম তোমার রায়গঞ্জ থেকে এখানে আসতে আমার সময় লেগেছে 1.5 ঘন্টা মতন। এখন বাজে 11:30। তো এখান থেকে আবার আমি মানে এখান থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য আবার রেডি হচ্ছি। তো শিলিগুড়ি এখান থেকে দেখাচ্ছে 142 কিলোমিটার, 3 ঘন্টা মতো। তবে ডালখোলা রোডের যা ভিউ ভাই, যা কন্ডিশন, কি বলবো ভাই, দিল খুশ। এই রোডেতে গাড়ি চালানো কোনো রকম কষ্টকর ব্যাপারগুলো তো আমার মনেই হয় না। সে যে কোনো যে ভাঙা বাইক হলেও বোধহয় ভালো চলবে এখানে, এটা বলতে পারি। যা রোডের কন্ডিশন, জাস্ট একটু রোডগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদের, দেখতেই পাচ্ছ। বাট এত সুন্দর রোড, আর সেরকম যেরকম সুন্দর সেরকম ফাঁকাও রাস্তাটা। আর এইদিকে আবার আপনার চাষ টাস হয়ে আছে, এদিকে সব ভুট্টার চাষ হয়ে আছে। তার মানে কিছুদিন পরে আবার যারা আসবে তারা সব রাস্তায় রাস্তায় ভুট্টা বিক্রি হতে দেখতে পাবেন। তো এইসব ভুট্টাগুলো দেখতেই পাচ্ছি, এখন মোটামুটি সব ফুল এসে গেছে, হবে। যাক, নেক্সট আপডেটটা আমি আবার শিলিগুড়ি গিয়ে দিচ্ছি। তার জন্য চ্যানেলটা দেখতে থাকো, ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। আমরা ডালখোলা রোড থেকে এবারে যাওয়া শুরু করলাম। জাস্ট আপনারা ইমাজিন করুন, দেখুন ক্যামেরাতে যা দেখাচ্ছে, যদি এটা খালি চোখে দেখেন না, তো রাস্তাটা বুঝতে পারেন কত চওড়া লেনের রাস্তা। একবার দেখুন, মানে এই যে রাস্তায় গাড়ি চালানো সত্যি বলতে পারেন একটা রাইডারের স্বপ্ন। কারণ এই রকম রোড পেলে সে মানে অ্যাকচুয়ালি গাড়ি এখানে ম্যাটার করে না, কি গাড়ি আছে না আছে, কিন্তু এই রোডেতে যে কোনো সাইকেলও ভালো চলবে বলতে পারেন। জাস্ট রাস্তাটা দেখে আমি মুগ্ধ। এই রাস্তা, এইরকম রাস্তা সত্যি বলতে গেলে আমাদের ওইখানে তো আমরা পাই না। এত কনজেক্টেড রাস্তা হয়তো ভালো পেয়ে যায়, কিন্তু এত কনজেক্টেড যে সেখানে আমরা গাড়ি যখন চালাতে যাই তখন বুঝতেই পারি না, গাড়ি কাটাতে আমাদের অ্যাকচুয়ালি রাস্তার দিকে আর ধ্যান পড়ে না। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে রাস্তার কন্ডিশনগুলো, এখানে রাস্তাগুলো এতটাই পরিষ্কার বলতে পারেন, ওখানে গিয়ে আপনারা বসে পড়লেও রাস্তার ওপরে আপনাদের জামা কাপড় কোনো ময়লা লাগবে না। আর এই রাস্তাগুলো দিয়ে যখন গাড়ি চালিয়ে যাওয়া হয় না, সে একটা আলাদা অনুভূতি বলতে পারি। যে কি ধরনের অনুভূতি আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। এই একমাত্র একটা যারা রাইডার, যাদের বাইক চালাবার শখ আছে, তারাই বুঝতে পারবে। আপাতত আমরা কিন্তু কিষানগঞ্জের দিকে চলে এসেছি। এবারে এই কিষানগঞ্জের এই যে ব্রিজগুলো দেখছেন, এই যে দুদিকে, এটা কিন্তু ব্রিজটা কিন্তু প্রচুর হাইটের ব্রিজ এটা। আর দুদিকের দৃশ্যটা মানে এখান থেকে ক্যামেরায় তোলা যাচ্ছে না, কিন্তু দুদিকে দৃশ্য খুবই সুন্দর এখানে। আর ব্রিজটা মোটামুটি অনেকটাই লং। আমি কন্টিনিউয়াসলি অনেক লং মানে অনেক স্পিডেই যাচ্ছি এখানে। আর যখন যেতেই থাকছি তখন তো বুঝতে পারছি যে ব্রিজটা অ্যাকচুয়ালি কতটা লং। আর তেমন ব্রিজটা সুন্দরও বলতে পারেন, রাস্তাটাও খুব সুন্দর। সো এইসব জায়গায় গাড়ি চালিয়ে একটা যে ফিল পাওয়া যায়, এই ফিলটা স্বাভাবিক বললাম কি একটা রাইডারই বুঝতে পারবে। যাদের বাইক চালানোর শখ আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রোডেতে, তারা অ্যাকচুয়ালি এটা বুঝতে পারছে অবশ্যই আমার ভিডিওটা দেখে। তবে হ্যাঁ, বহরমপুর থেকে মানে যে রোডটা পাওয়া যাবে, ওই রোডেতে যদি একটু আমার গরমের জন্য একটু অসুবিধা হয়েছে, কিন্তু বহরমপুর থেকে যে রোডটা পাবে সেই রোডেতে আশা করি গরমটাও তো এফেক্টেড হয় না। তার রিজন গাড়িটার স্পিডটাও ভালো থাকে আর গাড়ি খুব রিল্যাক্সে চলে, যার কারণে হাওয়াটাও প্রচণ্ড পরিমাণে লাগে। সো সেখানে কোনো প্রবলেমের কোনো কারণ হয়ে দাঁড়ায় না। তবে এই আমরা কিষানগঞ্জে এন্টার করেই গেছি। এবারে কিষানগঞ্জের এখানে এসে কিছুটা রাস্তা মানে একটু এবড়ো দেখতে খুবই সুন্দর লাগছে। এটা কি ফুল জানি না, তবে দেখতে খুবই সুন্দর লাগছে। রাস্তার ধারে এইভাবে গরমকালে যদি ফুল ফুটে থাকে, যেন আমার একটু কাশ্মীর ভাব লেগে যাচ্ছে। জিনিসটা দেখতে খুবই সুন্দর লাগছে রাস্তাটা। পুরো রাস্তাটা আমি দেখছি এরকম। এখন আমি কিষানগঞ্জে আছি, তো কিষানগঞ্জের রাস্তাটা পুরোপুরি এইরকমই দেখতে পাচ্ছি সেই থেকে।
তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। জিনিসটা আমার তো খুবই পছন্দ গেল, এবং এটা হাইওয়ের গাড়িটা ঢুকতে পারছি না, ঢুকতে পারলে হয়তো জিনিসটা খুব ভালো হতো। বাট হ্যাঁ, জায়গাটা খুবই সুন্দর। কিশনগঞ্জ ছেড়ে এবারে আমরা ইসলামপুরের দিকে আগে বাড়ছি। বাট যত দূরে যাচ্ছি তত রাস্তার যা কন্ডিশন দেখতে পাচ্ছি, মানে আমি আপনাদের কি বলবো যে আমি ভেবে উঠতে পারছি না কোনটাকে ছেড়ে কোনটাকে ভালো বলবো। ইসলামপুরে এই যে রাস্তাটা পেছনে যা ছিল ডালখোলার থেকে তো ইসলামপুরের হাইওয়েটা আরও বেশি সুন্দর, আরও বেশি চওড়া, আরও বেশি সুন্দর, আর আরও বেশি ক্লিন বলতে পারেন। শুধু একটুখানি কিষানগঞ্জটাই একটু রাস্তার খারাপ পেয়েছে, তাও ওগুলো অ্যাকচুয়ালি খারাপ না, আমাদের কলকাতার রোড থেকে তো অনেক বেশিই খারাপ বলতে পারেন। তাও আমি ওই হিসাবে মানে হাইওয়ে হিসাবে ওটাকে খারাপ বলবো। তো তারপরে যখন আমি ইসলামপুরে এন্টার করেছি না, ইসলামপুরে এন্টার করার পরে কি বলবো আমি আপনাদের, যে এত সুন্দর রাস্তা পেয়েছি যে রাস্তা পেয়েই আমি হারিয়ে যাওয়ার জন্য ঘুরছি। যেমন আপনি দেখতেই পাচ্ছেন রাস্তার অবস্থাটা। এখানে আমি ভাবছিলাম যে একটু স্পিডটা টেস্ট করব, বা করেছিও, আপনারা অবশ্যই করবেন না, আমি একটু করে ফেলেছি। তো এখানে গাড়ির যতই স্পিড আছে কম পড়ে যাবে, এই রকমই রাস্তা দেখতেই পাচ্ছেন। সামনে পুরো ধুধু ফাঁকা রাস্তা, আর মানে কিছুই সামনে পুরো ক্লিন, দেখতেই পাচ্ছেন যে কিছুই নেই। এবারে হ্যাঁ, এইসব জায়গায় গাড়ি চালাতে গেলে একটু ভয় আছে বলতে পারেন, সেটা হচ্ছে একটু মানে পশুরা চলে আসার একটু ভয় থাকে। তো সেইখানে আপনি গাড়ি কন্ট্রোল করতে পারেন, অবশ্য গাড়িটা যখন চালাবেন নিজের আয়ত্তের মধ্যেই চালাবেন। কিন্তু এই রকম রাস্তা দেখার পরে তো একটু হয়, আমিও বুঝতে পারছি, তাও নিজেদের নিয়ন্ত্রণে থাকার চেষ্টা করবেন। মানে যতটা দূরে যাবেন, যতটা কাছাকাছি যাবেন আপনি দার্জিলিংয়ের রোডের, তো ততই আপনি মোটামুটি রাস্তা ক্লিন এবং রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন, আবার তার উপরে আরও বেটার কোয়ালিটির রাস্তা পেতেই থাকবেন। ইসলামপুর থেকে যখন আপনি গাড়িটা চালাবেন না, তখন বুঝতে পারবেন রোডের মজা অ্যাকচুয়ালি কাকে বলে। যখন ইসলামপুরে আপনি চলে আসবেন, এই যেরকম আমি চালাচ্ছি, এটা তো আমি খালি চোখে দেখে এসেছি, আমি জানি, আমি রাইড করে এসেছি, আমি জানি অনুভূতিটা যে অ্যাকচুয়ালি কী। কিন্তু স্বাভাবিক দূর থেকে দেখে বা ফোনে দেখে বা টিভিতে দেখে তো এগুলো তো হবে না। আমি বুঝতে পারছি এগুলো জাস্ট অনুভবই করা যাবে। একমাত্র অনুভব তারাই করতে পারবে যারা একবার কোথাও থেকে হয়ে এসছে, ঘুরে এসছে, তারা কিন্তু স্পষ্ট, আমি যেটা দেখেছি তাদের চোখে কিন্তু সেটাই ভেসে উঠবে। আজকে যদি আমি কারোর ভিডিও দেখি, আমিও কিন্তু ওটাই দেখতে পাবো, আমি যেটা দেখে এসেছি সেটা দেখতে পাবো না। আমি এখানে কি দিয়ে রেখেছি, এখানে কি মানে ক্যামেরায় কতটা দেখেছি, আমার চোখে কিন্তু এটা ভাসবে না। সো রাইড বলো, মানে ভ্রমণ বলো, একটা খুবই ইম্পর্ট্যান্ট জিনিস মানুষের লাইফে। ওটা মানুষদের করা উচিত, প্রত্যেক মানুষকে যে নিজের কাজের ফাঁকেতে অবশ্যই করা উচিত। কারণ এটা করলে মাইন্ডও ফ্রি হয়, স্ট্রেস ফ্রি হয়। আপনি আপনার মোটামুটি যত রকমের একটা জিনিস এটা বলতে পারি যে আমি আগের ভিডিওতে ওই কথাটা বলেছিলাম যে আপনি যতই টেনশন নিয়ে যান না কেন, আপনি যাবেন হাজারটা টেনশন নিয়ে, কিন্তু আসবেন যখন আপনি পুরো একটা রিফ্রেশ একটা মানুষ হয়ে আসবেন। আর সেটা আমার সাথেও হয়, আমি যার কারণে রাইডিংটা চুজ করেছি বলতে পারেন। কারণ এতে প্রচুর পরিমাণে মানে এন্টারটেইন তো থাকেই, একটু রিস্ক থাকে, একটু সব রকমই মিশিয়ে একটা রাইডিং হয়। আর সবথেকে বড় কথা হচ্ছে যে আমি নিজের অভিজ্ঞতায় কিছু করতে চাই। আমার ছোটোবেলা থেকে এটা ইচ্ছা ছিল, নিজের চেষ্টায় কিছু করতে চাই, নিজের দ্বারা কিছু করতে চাই। আমি সেই জন্য রাইডিংটা চুজ করেছি, যাতে আমি আরও ভবিষ্যতে আরও বেশি কোনো বড় বড় জায়গায় যেতে পারি। এটা তো জাস্ট আমার স্টার্টিং বলতে পারেন, স্টার্টিং জার্নি। এরপরেও অনেক কিছু আমার করার আছে, অনেক দূরে দূরে যাওয়ার আছে, তো সেইগুলো আমার যাওয়ার আছে। সো আস্তে আস্তে আপনাদের সাথে সহযোগিতায় আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি বলতে পারি। আর বেশিক্ষণ বাকি নেই যদিবা, যে এবারে দার্জিলিংয়ের রোডটা অলমোস্ট কাছাকাছি চলে এসেছি। এখান থেকে জোর হয়তো আধ ঘন্টা 10 মিনিট লাগবে, এরকম ব্যাপার আছে। সো আমি কিন্তু পাহাড়ে বাইক চালাবার জন্য খুবই এক্সাইটেড হয়ে আছি যে কতক্ষণে আমি পাহাড়ে বাইকটা তুলবো। কারণ এটা আমার জীবনের সবথেকে বড় স্বপ্ন বলতে পারেন, যে আমি বাইক নিয়ে পাহাড়ে উঠবো। পাহাড়ে তো অনেকবার গেছি, অনেকভাবেই গেছি, বাট বাইক নিয়ে আমার কোনো দিন ওঠা হয়নি। অ্যাকচুয়ালি ওখানে যে কার্ভগুলো আছে এইগুলো আমার ফিল করার আছে, অনুভব করার আছে কেমন হয়। মানুষ যায় যখন 5টা ভিডিও দেখি, তো ওগুলো আমার খুব ইচ্ছে যায়। তো আজকে আমার সেই ইচ্ছাটা পূরণ হতে চলেছে। কতটা কি করতে পারি জানি না, তবে অবশ্যই নিজের বেস্ট করার চেষ্টা করছি আমি, বা করবো আগামী দিনেও। আর আপনাদেরও দেখাবার চেষ্টা করব, আপনাদের উৎসাহিত করতেই থাকবো আমি, যাতে আপনারাও আমার মতো বেরিয়ে পড়ে নিজের লাইফটাকে এক্সপ্লোর করুন।
আমার কিন্তু এটা নিজের মন থেকে ইচ্ছা। সবাই সেফটিভাবে সেফটি গিয়ার নিয়ে অবশ্যই বেরোবেন। সো মোটামুটি কাছাকাছি পৌঁছেই গেছি। ওই যে দেখতে পাচ্ছেন, ফার্স্ট টাইম আমি নিজের বাইক থেকে পাহাড় দেখছি। ফাইনালি উই আর ইন দার্জিলিং। বাট নিজের বাইকে পাহাড় দেখার মতো অনুভূতি আর পৃথিবীতে কিচ্ছু নেই ভাই, কিচ্ছু নেই। আপনাদের বলে বোঝাতে পারছি না যে আমি কতটা হ্যাপি এখানে, যে ফাইনালি আমি 2 দিন ধরে বাইক চালিয়ে আসছি শুধু এই ভিউটার অপেক্ষায়, শুধু এই ভিউটা পাবো বলেই, এই জিনিসটা অনুভব করব বলেই আমি 2 দিন ধরে বাইক চালিয়ে আসছি। এই আমার লাইফের ফার্স্ট টাইম আমি এই পাহাড়ের রোডে এন্টার করলাম। এখান থেকে কার্ভ শুরু, এটা রোহিণী রোড। আমি রোহিণী রোড ধরে ওপরে উঠেছি। আর এটা হচ্ছে শর্টকাট, একটু চড়া রাস্তা হলেও শর্টকাট। জানি না কতটা কি চড়া, কতটা আমার বাইক পারফরমেন্স দেবে, কতটা কি করবে না করবে আমরা কিচ্ছু জানা নেই। মানে উঠে পড়েছি আমি, যা হবে দেখা যাবে, একটা এইরকম ব্যাপার। বাট উঠেছি যখন, আমার তো তেমন কোনো কিছু তো ফিল হচ্ছে না যে গাড়ির কোনো পাওয়ার, একটু স্বাভাবিক বেশি লাগছে, যেটা সমতলে সমানে মানে যখন যাই তখন যা পাওয়ার লাগে তার থেকে একটু বেশি হাই পিক আপে রাখছি, কিন্তু সেই রকম কোনো আমার ফিল হচ্ছে না। এবারে হ্যাঁ, কার্ভগুলো একটু অসুবিধা হচ্ছে, তবে হ্যাঁ এখানের একটা নিয়ম যেটা জানা ছিল আমার, যদি বা আমি এসে ফলো আপ করছি, দেখছিও। এখানে কিন্তু অত হর্ন টর্ন দেওয়ার ব্যাপার নেই, এখানে নিজের লেনে চলতে থাকো। তুমি তোমার উদ্দেশ্য গন্তব্যস্থলে নিজের লেনে চলতে থাকো, আর সোজা রাস্তা আসা না পর্যন্ত আমি ওভারটেক করতে পারবো না। যতক্ষণ না সোজা রাস্তা আসবে আমি কোনো গাড়িকে ওভারটেক করতে পারবো না। এটা একটা নিয়ম। কেন করতে পারবো না বলতে কেউ মানা করার নেই ওখানে, কিন্তু দুর্ঘটনা যাতে না হয় আমি সেটার জন্য এটাকে অনুসরণ করা খুবই প্রয়োজন। সে আমি হই আর যেই হোক, সবাইকে এটা অনুসরণ করা দরকার। কারণ ওই সব জায়গায় বিশেষ করে 30-35-এর ওপরে তো ওহো, ভিউটা দেখো একবার, ভিউ কি বলবো, ব্লগে বলবো না, আপনারা দেখতেই পাচ্ছেন। কি বলবো, মানে কথা বলতে বলতে কথা হারিয়ে যাচ্ছে। এটা যে কি ধরনের অনুভূতি, এটা বলে বোঝানো সম্ভব না, পসিবল না। বিশ্বাস করুন, ফার্স্ট টাইম যখন কেউ পাহাড়ে ওঠে না, এই যে ফিলিংসটা আছে, এই ফিলিংসটা একমাত্র মানে ওখানে না দাঁড়িয়ে হবে না। এই ফিলিংসের কোনো আমি বলতে পারছি না যে এটা কী ধরনের ফিলিংস, কী ধরনের খুশি। এই জিনিসটার কোনো মূল্য নেই, অ্যাকচুয়ালি মূল্যহীন জিনিস এটা। সাইডের ভিউটা দেখুন একবার, সাইডের। আরে একটুখানি বাইক চালালাম, দেখুন কতটা উঁচু পৌঁছে গেছি। অথচ বাইকের স্পিড এমন কোনো আমার বেশি নেই, আমি 35, 30, 40 এইরকম মোটামুটি স্পিডে যাচ্ছি। তো একটুখানিতেই আপনারা দেখতে পাচ্ছেন কতটা উপরে উঠে গেছি। মানে রাস্তাটা ওরা অনুমান করতে পারেন যে রাস্তাটা কতটা চড়া। ভাই একবার ভিউটা দেখুন, ভিউটা দেখুন। 100 কোটি টাকার ভিউ, পয়সা দিয়ে পাওয়া যাবে না। ওয়াও, হোয়াট আ ফিলিং। ফাইনালি নিজের চেষ্টায় কার্শিয়াং, বেলা 4:30 বাজে, কার্শিয়াং পর্যন্ত পৌঁছে গেছি। আর যে ভিউজ কি বলবো, গাড়ি তোলার সময় যা এক্সপিরিয়েন্স হয়েছে সবই আস্তে আস্তে শেয়ার করবো। অবশ্যই একটা ভিডিওতে আমি বলতে পারবো না, তবে যা মানে কি বলবো, অসম। লাইফে ফার্স্ট টাইম বাইক নিয়ে পাহাড়ে উঠেছি, তো রাস্তাগুলোর অবস্থাটা দেখতেই পাচ্ছেন গাড়িগুলো নামছে। তো 200 গাড়ি নিয়ে এসছি, সব পারফরমেন্সগুলো বলবো, বাট ফিদা হুঁ তুঝ পে মেরি যা বেপনা। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি 7টা নাগাদ দার্জিলিংয়ে। এখানে তো ঠান্ডা প্রচুর ঠান্ডা এখানে। যে উঠতে উঠতে বাইকে আমি কি বলবো, যে যখন উঠছিলাম তখন তো বুঝতে পারি নর্মাল জামা কাপড় পরেছিলাম। 1 ঘন্টা ওঠার পরে এইরকম খতরনাক ঠান্ডা লেগেছে, কি বলবো, যে মানে কি করে রাস্তায় যে সব জামা কাপড় আবার পরতে হয়েছে। মানে তা সত্ত্বেও, অত কিছু পড়া সত্ত্বেও তোমার হাত কনকন করছে, এই করছে ও করছে, এগুলো তো স্বাভাবিক। এই এক্সপিরিয়েন্সগুলো অবশ্যই যারা এসছে তাদের আছেই। সো এবারে মোটামুটি চলে এসেছি, একটা রুম নিয়েছি। রুমটা মোটামুটি এখানে রুম রেট একটু হাই আছে, সেই তো মোটামুটি রজাই করে জায়গা একটা নিয়েছি। নিয়ে
এবারে রুমে ঢুকবো, অনেকক্ষণ হয়ে গেছে, সেই সকাল 10টায় বেরিয়েছি, 7টায় পৌঁছালাম। তার মধ্যে একটু ভিডিও করেছি আমরা, এই করেছি ও করেছি, এইসবগুলো করতে সময় লেগেছে। সো এবারে মোটামুটি ভিডিওটা পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ। এবারে যারা যারা আসবে ভিডিওটা দেখে যদি কিছু সাহায্য হয় তো অবশ্যই আমি এতে কৃতজ্ঞ হব। আর রইলো মোটামুটি যারা যারা দেখেছো অবশ্যই সাবস্ক্রাইবটাও করে নিও এখন, কারণ সাবস্ক্রাইব করতে কিছু লাগে না, তাতে আমি ইন্সপায়ার হই, আর কিছু না।